মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেপ্তার দলেরই আরেক শীর্ষ নেতা। নতুন বছরের দ্বিতীয় দিন বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনা 6 দিনের মাথায় প্রায় 21 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হলো তৃণমূলেরই ইংরেজ বাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজ বাজার পুরসভার বর্তমান কাউন্সিলর, আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর। তো আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে, তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি। আপনাদের নিশ্চয়ই দিদির উপর অনেক ভরসা আছে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু দিদিকে বলে কিছু লাভ হবে না এই কারণেই, কারণ দিদি বিবেচনাকে ধামাচাপা দিতে চাই। খুন হলেন ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর, খুনের তদন্তে গ্রেপ্তার হলেন তৃণমূলের ইংরেজ বাজারের শহর সভাপতি। আর এই গ্রেপ্তারির পরই চাঞ্চল্যকর দাবি করেছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান। নরেন্দ্র তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়ে দিল। দুলাল সরকারের খুন ঘিরে গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ মালদা তৃণমূলের ভেতরের আরো গোপন কথা কি বাইরে আসতে পারে? চক্রান্তের শিকার আপনি। চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। নরেন্দ্রনাথ তিওয়ারি কি আপনার ঘনিষ্ঠ ছিলেন? এ হয়তো দেখা হলে হাই হ্যালো হয়, সেটা আলাদা ব্যাপার। এরকম সকলের সঙ্গে হাই হ্যালো আছে আমরা যখন রাজনীতি করি, এটার সঙ্গে কোনো প্রসঙ্গ নাই। অপরাধী থাকলে যেই অপরাধী থাক তার শাস্তি হোক। খুনের ঘটনায় স্বপন শর্মা নামে একজনকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ইনভেস্টিগেশন হোক, এটা আমাদের সরকার, নিরপেক্ষ সরকার, তাই দল মত নির্বিশেষে যে অন্যায় করে তাকে অ্যারেস্ট হবে, তার বিচার হবে, এভিডেন্স পুলিশ দেবে, সাজা কোর্ট দেবে। শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র যারা তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে, এবং খুন হচ্ছে এ কারণেই যে এখানে লুটের প্রতিযোগিতা চলেছে। এটা কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয়, এটা সামগ্রিকভাবে টাকার লড়াই, এটা সামগ্রিকভাবে দখলদারির লড়াই। বুধবার ধৃত দুজনকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, টাকার আদান প্রদান, ফোন কল রেকর্ডিং দেখে আমরা এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। রাজনৈতিক কারণেই দুলাল সরকার খুন হয়েছেন, আমরা এমনটাই মনে করছি। করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।